बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हजरत हुसैन रज़ियल्लाहु आन्हुर কারবালার ময়দানে শাহাদত। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদের খলিফা হওয়া থেকে শুরু করে কারবালার ময়দানে হজরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের এই ঘটনাটি একটি রক্তাক্ত সমুদ্র, যে সমুদ্রে প্রবেশ করা অতটা সহজ নয়। এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাগুলি বলা এবং শোনার জন্য কলিজায় হাত রেখে বসতে হয়। চোখের অশ্রু ধরে রাখতে চাইলেও ধরে রাখা সম্ভব নয়, যেহেতু এই ঘটনার মধ্যে অনেকগুলো মর্মান্তিক ঘটনা রয়েছে। এই জন্য প্রিয় দর্শক, এই ভিডিওটি লম্বা হতে চলেছে। যদি আপনি সম্পূর্ণ আলোচনা একসঙ্গে দেখার সময় না পান, তাহলে ভিডিওটি এখনই শেয়ার করে রেখে দিন। যখনই সময় পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন ইনশাআল্লাহ। এই ভিডিও দেখার পর হজরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর পরিপূর্ণ ঘটনা আপনি জানতে পারবেন। তাহলে চলুন শহীদে কারবালার ওই মর্মান্তিক ঘটনাটি সবিস্তারে আমরা শুনে আসি। প্রিয় দর্শক, এই ঘটনাটি শুরু হয় হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থেকে। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার পর মদিনার মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের খলিফার আসনে আসীন হন। যখন হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের খলিফা হন, তখন মুসলমানের মধ্যে বিশাল বড় একটা ঝগড়া ও ফাসাদ তৈরি হয়ে যায়। কেননা হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে আসার আগেই হজরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। এই জন্য যখনই হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হন, তখনই মুসলমানের দুটি দল হয়ে যায়। কিছু মুসলমানেরা বলতে শুরু করে যে হজরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের বদলা নেওয়া হোক। এই হজরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের বদলা নেওয়া বিষয়ে মুসলমানদের মাঝখানে দুটি দল হয়ে যায়। মুসলমানদের একটি দল বলে যে হজরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের যদি আমরা বদলা এখনই নিয়ে নেই, তাহলে মুসলমানদের মাঝে বিশাল বড় একটা ফাসাদ তৈরি হবে। এই জন্য এই বিষয়টা একটু বিলম্ব করা যাক, এবং কিছুদিন পরে যখন মুসলমানের মধ্যে ঐক্য হয়ে যাবে, তখন হজরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের বদলা নেওয়া হবে। কিন্তু মুসলমানদের অপর একটি দল বলতে শুরু করে যে না, এ কাজ করা যাবে না, হজরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের বদলা এখনই নিতে হবে, নইলে মুসলমানদের মাঝখানে বিশাল বড় একটা বিতর্ক তৈরি হবে। এইভাবে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানায় মুসলমানদের দুইটি দল হয়ে যায় এবং এই বিষয়টা নিয়ে মতানৈক্য তৈরি হয়। এখানে আরেকটি বিষয় জানতে হবে, সেটি হইল হজরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু স্বনির্ভর খেলাফতের একটা দাবি করে বসেন। হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এখন থেকে আর মদিনার খলিফা হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা মানবে না, সে নিজেই একজন মুসলমানদের খলিফা। হজরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন স্বনির্ভর খলিফা হিসাবে নিজেকে প্রকাশ করার পিছনে যেটা মূল কারণ ছিল, সেটা হইল হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে মতানৈক্য হয়। হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে হজরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের বদলা এখনই নেওয়া হবে না, বরং এর জন্য কিছুক্ষণ সময় নিতে হবে, এবং আস্তে আস্তে যখন মুসলমানের মধ্যে ঐক্য তৈরি হবে, তখন হজরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের বদলা নেওয়া হবে। কিন্তু অপরদিকে হজরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি শাম দেশের মধ্যে তখনকার গভর্নর ছিল, তিনি শাম দেশের মধ্যে এই মত প্রকাশ করেন যে না, হজরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের বদলা এখনই নিতে হবে, এইভাবে ন্যায় প্রতিষ্ঠা হবে। এই মতানৈক্য নিয়ে হজরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আয়ত্তে না থেকে নিজেই স্বনির্ভর একটি খেলাফতের দাবি করে বসেন। এইভাবে এক মুসলিম জগতের দুই খলিফা তৈরি হয়ে যায়। একজন খলিফা হইল হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আর একজন হইল শাম দেশের মধ্যে হজরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এইভাবে বেশ কিছুদিন চলে যায় এবং অবশেষে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু 6 বছর খেলাফত করার পরে তিনিও ইন্তেকাল করেন। হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পরে
হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে, তিনি খলিফা হয়ে যান। অপরদিকে সামদেশের মধ্যে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনিও একজন মুসলিম জাহানের খলিফা হিসাবে থাকেন। মদিনার মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে মাত্র 6 মাস হয়ে গিয়েছিল। এর মধ্যেই হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু আমির মুয়াবিয়ার সঙ্গে একটি চুক্তি করে এবং নিজের খেলাফতের দায়িত্ব আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে তুলে দেন। আর এইভাবে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের দায়িত্ব ছেড়ে দেওয়ার ফলে মুসলিম জগতের আবার একজন খলিফা হয়ে যান। তিনি হইলেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বেশ কিছুদিন খেলাফত চালিয়ে যায়। যখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বয়স হয়ে গিয়েছিল এবং তার ইন্তেকালের সময় চলে এসেছিল, সেই সময় আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মুসলমানদের মধ্যে অনেক বড় বড় ব্যক্তিত্ব এই মাশওয়ারা দিয়েছিল যে আপনি মরার আগে আগেই আপনার পরে কে খলিফা হবে সেটা নিযুক্ত করে দিন, নইলে আপনি মরার সঙ্গে সঙ্গেই মুসলমান জাহানের মধ্যে আবার বিতর্ক, ফিতনা, ফাসাদ তৈরি হয়ে যাবে। এবং হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অনেক বড় বড় ব্যক্তিত্ব এই মাশওয়ারা দেয় যে আপনার পরে একমাত্র খলিফা হওয়ার যোগ্য আপনার ছেলে ইয়াজিদই হবে, এই জন্য ইয়াজিদকেই আপনি নির্বাচন করে দিন। প্রথম তো হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একটু চিন্তার মধ্যে থাকেন যে আমি আমার পরে আমার ছেলে ইয়াজিদকে খলিফা বানাবো কি বানাবো না, কিন্তু পরে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত করে নেন যে আমার পরে খলিফা হবে আমার ছেলে ইয়াজিদ বিন আমির মুয়াবিয়া। এরপর শুরু হয় ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করার বিশাল বড় একটা পর্ব। ইয়াজিদের পক্ষের লোক ইয়াজিদের হয়ে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করা শুরু করে দেয় এবং লোকেদের মধ্যে খুবই চর্চা করা শুরু করে দেয় যে হযরতে আমিরুল মুমিনিন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে ইয়াজিদ তার ছেলে হবে খলিফা এবং আপনারা সবাই তার হাতের মধ্যে বায়াত করে নিন। এইভাবে বিভিন্ন এলাকার লোকেরা ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করে নেয় যে আমির মুয়াবিয়ার পরে খলিফা হবে ইয়াজিদ বিন আমির মুয়াবিয়া। যখন বেশিরভাগ এলাকার মধ্যে ইয়াজিদের হাতের উপরে মানুষ বায়াত করে নেয়, তখন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন যে মদিনার মধ্যে যে সমস্ত বড় বড় বুজুর্গ ব্যক্তিরা রয়েছে, যারা ইসলামের কান্ডারি এবং মুসলমানের সবথেকে বড় পথ প্রদর্শক হিসাবে বর্তমানে রয়েছে, ওদেরকেও বায়াতের মধ্যে জমা করতে হবে ইয়াজিদের জন্য। এই জন্য সেই সময় আমির মুয়াবিয়ার পক্ষ থেকে মদিনার যে গভর্নর ছিল তার নাম ছিল মারওয়ান। সেই মারওয়ানকে দায়িত্ব দেওয়া হইল যে হে মারওয়ান, তুমি মদিনার সমস্ত সাহাবিয়ে কিরামকে ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করার কাজ করে নাও। মদিনার গভর্নর মারওয়ান একদিন মদিনার মধ্যে সমস্ত লোককে জমা করে একটি বক্তব্য দেয় এবং বক্তব্যের মধ্যে এই মারওয়ান বলে আমিরুল মুমিনিন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে ইয়াজিদকে পরবর্তী আমিরুল মুমিনিন নির্ধারিত করা হয়েছে, এই জন্য আপনারা সবাই সুন্নত মোতাবিক ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করে নিন। এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বিন আবু বকর দাঁড়িয়ে পড়ে এবং বলতে শুরু করে, এটা তুমি ভুল বলতেছো হে মারওয়ান, এটা আবু বকর এবং উমরের সুন্নত নয়, বরং এটা ইরাকের যে সমস্ত বাদশাহ ছিল সেই বাদশাগুলোর সুন্নত, যে নিজে মরে যাওয়ার পরে তার সন্তানাদি আবার বাদশাহ হবে। কিন্তু খেলাফতের মধ্যে এই রকম হয় না। আবু বকর তার নিজের ছেলেকে খলিফা বানান নাই এবং উমর তার নিজের ছেলেকে খলিফা বানান নাই। এই জন্য এটা কোনো সুন্নত কাজ নয়, এটা কাফির এবং মুশরিকদের তরিকা। এই কথা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান এই মারওয়ানের বিরোধিতা করেছিল। মদিনার সমস্ত লোকের নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে ছিল। মদিনার সমস্ত লোকেরা এই চিন্তা করতেছিল যে রসুলের পরিবার যদি ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করে তাহলে আমরাও করব, আর যদি রসুলের পরিবার বিশেষ করে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি এখনো জীবিত আছেন এবং আমির মুয়াবিয়ার পরে
যে সবথেকে বেশি খলিফা হওয়ার যোগ্য তিনি হইলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আন। তাকে ছেড়ে দিয়ে ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করা এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে দেখছি, যদি তারা বায়াত করে তাহলে আমরাও বায়াত করব, আর যদি তারা বায়াত না করে তাহলে আমরাও বায়াত করব না। এই জন্য মদিনার সমস্ত সাহাবী এবং সমস্ত মুসলমানেরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকরের ছেলে আব্দুর রহমান এবং উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহর দিকে নজর করতেছিল। তার সঙ্গে ইবনে আব্বাস আব্দুল্লাহর দিকে নজর করতেছিল। যদি তারা ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করে তাহলে এরা বায়াত করবে, নইলে বায়াত করবে না। এই সমস্ত বুজুর্গানে দিন সবাই আমিরুল মুমিনিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই ফয়সালাকে এবং এই সিদ্ধান্তকে অস্বীকার করলো, এবং তারা সবাই চিন্তা করলো যে এটা কোরআন এবং সুন্নতের কোনো নিয়ম নয় যে নিজের পরে নিজের ছেলে আমিরুল মুমিনিন হবে। এছাড়াও আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে সবথেকে বড় যোগ্য খলিফা হওয়ার সে হইল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই জন্য এই সমস্ত বুজুর্গ, বিশেষ করে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হযরতে জুবাইরের ছেলে, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এরা কেউ হযরতে আমির মুআবিয়ার এই সিদ্ধান্তকে পছন্দ করে নাই। এদিকে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমার যে গভর্নর মদিনার মধ্যে রয়েছে, যার নাম ছিল মারওয়ান, তাকে আমি একটা কাজ দিয়েছি, কিন্তু সে সেই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই। এই জন্য স্বয়ং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি স্বয়ং মদিনার মধ্যে আসলেন এবং তিনি নিজেই এই সমস্ত বড় বড় বুজুর্গানে দিনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বললেন। কিন্তু এই সমস্ত বুজুর্গ পরিষ্কারভাবে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অস্বীকার করে দিলেন যে আমরা ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করব না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গেও মোলাকাত করলেন এবং তার সঙ্গে মাশওয়ারা করলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে আমি শুনেছি আপনি নাকি এই সমস্ত বুজুর্গদের উপরে বড়ই অন্যায় এবং এদেরকে আপনি বাধ্য করতেছেন ইয়াজিদের হাতের উপরে বায়াত করার জন্য, এটা আপনি কখনোই ঠিক করতেছেন না। এই কথা শুনে আমির মুআবিয়া বললেন যে না, আপনি ভুল শুনেছেন, আমি কখনোই এই সমস্ত বুজুর্গকে অপমান করতে পারি না, এরা আমাদের জন্য সম্মানের পাত্র, এই জন্য এদের সঙ্গে আমরা কখনোই অন্যায়ের ব্যবহার করব না। কিন্তু ঘটনা হইল ইরাক এবং ইরানের বাসরা এবং কুফার সমস্ত মুসলমানেরা ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করেছে। যদি এখন আমি এই বায়াতকে ভঙ্গ করে দেই তাহলে মুসলমানের মধ্যে আবার ফিতনা ফাসাদ তৈরি হবে। এই জন্য আমি কি করব এখন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন সেটা আপনার ব্যাপার, আপনি বায়াত ভেঙে দেবেন কি দেবেন না, কিন্তু আমার একটাই কথা, সেটা হলো এই সমস্ত বড় বড় বুজুর্গদেরকে আপনি অপমান করতে পারেন না। সেখানে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওয়াদা করেছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যে আমি এদের সঙ্গে কখনোই অন্যায়মূলক ব্যবহার করব না এবং এদের উপরে আমি কখনোই চাপ সৃষ্টি করব না। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু স্বয়ং নিজেই মদিনার মধ্যে আসার পরেও যখন এই সমস্ত বুজুর্গ, বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে উমরের ছেলে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এরা কেউ মানল না। অবশেষে আমির মুআবিয়া নাকাম হয়ে এবং অসফল হয়ে মদিনা থেকে চলে গেলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার মধ্যে ছিলেন তখন তারা নিজেই অনুভব করতেছিলেন যে যদি আমরা এই মদিনার মধ্যেই থাকি তাহলে আমাদেরকে বাধ্য করা হবে ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করার জন্য। এই জন্য আমরা আর মদিনায় থাকব না। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নিজের সপরিবার সহ মক্কার মধ্যে চলে গেলেন। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও হজ করার জন্য মদিনা থেকে মক্কার মধ্যে গেলেন এবং মক্কার মধ্যে
এই সমস্ত বুজুর্গের সঙ্গে আলাদা আলাদা করে সাক্ষাৎ করলেন। সেখানেও আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত বুজুর্গকে ইয়াজিদের হাতের উপরে বায়াত করার জন্য বলেছিলেন, কিন্তু সমস্ত বুজুর্গ ইয়াজিদকে পরিষ্কার রূপে অস্বীকার করে দিয়েছিল। সেখানেও আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একই কথা বলেছিলেন যে ইরানের কুফা বাসরার সমস্ত লোকেরা ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করেছে, আমি কি করে ওদের সবার বায়াতকে ভেঙে দিতে পারি। এই বলে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে চলে যান। এই ঘটনার কিছুদিন পরে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন। আর ইন্তেকালের আগে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে অনেকগুলো ওসিয়ত করেছেন। ওই সমস্ত ওসিয়তের মধ্যে একটি ওসিয়ত ছিল, হে ইয়াজিদ, আমার মনে হয় ইরাকবাসীরা হযরতে হুসাইনকে তোমার বিরুদ্ধে লড়াই করার জন্য চেষ্টা করবে। আর হে ইয়াজিদ, তুমি মনে রাখো, যদি হুসাইন এবং তোমার মাঝখানে লড়াই হয় তবে তুমি হযরতে হুসাইনকে মাফ করে দিও এবং হুসাইনের সঙ্গে অন্যায়মূলক ব্যবহার করিও না, এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন, তার সম্মান রাখিও। এই সমস্ত ওসিয়ত করার পরে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে যায়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদ মুসলিম জাহানের খলিফা হয়ে যায়। ইয়াজিদ মুসলিম জাহানের খলিফা হওয়ার সঙ্গে সঙ্গে মদিনার যে আগের গভর্নর মারওয়ান ছিল, সেই মারওয়ানকে ছেড়ে দিয়ে তার পরিবর্তে ওলিদ নামের এক ব্যক্তিকে মদিনার গভর্নর নিযুক্ত করেন এবং ওলিদকে একটি চিঠি প্রেরণ করে যে, হে ওলিদ, তুমি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গে উমরের ছেলে আব্দুল্লাহকে আমার বায়াতের উপরে বাধ্য করো এবং ওদেরকে তুমি কখনো ঢিল দিও না, ওদেরকে ছেড়ে দিও না, যেভাবেই হোক ওদেরকে আমার হাতের মধ্যে বায়াত করতে বলো এবং এই কাজ তোমার দায়িত্বের মধ্যে রইল। মদিনার গভর্নর ওলিদ যখন এই খবর পাইল এবং সঙ্গে সঙ্গে সে চিন্তা করতে শুরু করলো যে এই সমস্ত বুজুর্গকে আমি কি করে ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করাতে পারি, এবং মদিনার আগের যে গভর্নর ছিল মারওয়ান, তাকে ডাকলো এবং তার সঙ্গে মাশওয়ারা করলো। সেই মারওয়ান বলেছিল যে আমির মুআবিয়ার ইন্তেকালের খবর এখনো মদিনার মধ্যে ছড়িয়ে যায়নি, এই জন্য এটা একটা আপনার জন্য সুযোগ রয়েছে যে আপনি এই সমস্ত বুজুর্গকে আপনার দরবারের মধ্যে ডাকুন এবং ওরা যদি ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করে নেয় তাহলে তো আমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে, আর যদি ওরা ইয়াজিদের হাতের মধ্যে বায়াত না করে তাহলে ওদের সবাইকে এখানেই হত্যা করে দেওয়া হবে। মদিনার গভর্নর ওলিদ সঙ্গে সঙ্গে হযরতে হুসাইন এবং হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরকে ডাকার জন্য মানুষ পাঠিয়ে দিল। একজন যুবক গিয়ে হযরতে হুসাইন এবং হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরকে এক মসজিদের মধ্যে পেল। ওই যুবকটি হযরতে হুসাইন এবং আব্দুল্লাহ বিন জুবাইরকে বলল যে মদিনার গভর্নর আপনাকে ডেকেছে। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে বলেছিল, হে যুবক, তুমি এখন চলে যাও, আমরা তোমার পরে আসতেছি। যুবকটি চলে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে হুসাইন, এটা কি মদিনার গভর্নরের মজলিসের সময়? আমাদেরকে এই সময় ডাকার মধ্যে নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র রয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও বুঝতে পারলেন অবশ্যই আমাদেরকে এই সময় কেন ডাকছে, নিশ্চয়ই হযরতে আমির মুআবিয়ার ইন্তেকাল হয়ে গিয়েছে, আর আমির মুআবিয়ার ইন্তেকালের খবর মদিনার মধ্যে ছড়ানোর আগে আগেই এরা আমাদের কাছে চায় আমরা যেন ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করে নেই। তখন হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর বলেছিল, তাহলে আমরা এখন কি করতে পারি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এখান থেকে চলে যাই এবং আমার কিছু যুবকদেরকে নিয়ে মদিনার গভর্নরের কাছে যাব। যদি গভর্নর আমার সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে তাহলে আমি আমার যুবকদের কাছ থেকে সাহায্য নিতে পারবো। এই কথা বলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিছু যুবকদেরকে নিয়ে
মদিনার গভর্নর ওলিদের কাছে চলে যায়। ওলিদের কাছে গিয়ে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু দেখতে পায় ওলিদ এবং মারওয়ান দুজন একসঙ্গে বসে আছে। সর্বপ্রথম হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন এবং তারপরে বললেন, আপনাদের দুজনের মাঝখানে তো ঝগড়া ছিল, এখন আপনারা দুজন একসঙ্গে বসে মিলে গেছেন, তাহা দেখে আমি খুবই খুশি হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুজনকে এইভাবে বন্ধু বানিয়ে রাখুক। এরপরে মদিনার গভর্নর ওলিদ হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে একটি চিঠি দিয়ে দিল, যে চিঠির মধ্যে লেখা ছিল যে হযরতে আমির মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে গিয়েছে এবং আপনি ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করে নিন। এই চিঠি পড়ার পরে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু আমির মুয়াবিয়ার ইন্তেকালের জন্য আফসোস প্রকাশ করলেন এবং তারপরে বললেন যে আমি ইয়াজিদের হাতের উপরে বায়াত করতে পারি না, আমি একাই কি করে আপনার সামনে ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করি। এর থেকে ভালো হবে যে আপনি মদিনার সমস্ত লোককে একসঙ্গে জড়ো করেন, এরপরে সবার সামনে আমি যাহা করব সবাই তাহা দেখবে। এই কথা বলে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বার হতে চাইলেন, কিন্তু মারওয়ান সেখানে বসেছিল, যিনি মদিনার পূর্বের গভর্নর ছিল। তিনি ওলিদকে বলল, হে ওলিদ, এই সময় যদি হুসেন তোমার হাত থেকে চলে যায় তাহলে তুমি আর কখনোই হুসেনকে পাবে না। এই জন্য ভালো হয় তোমার জন্য, হয় হুসেন এখানে ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করে নিক, নইলে হুসেনকে এখানেই শেষ করে দেওয়া হোক। এই কথা শুনে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু মারওয়ানকে খুবই শক্ত একটি উত্তর দিয়েছিল যে হে মারওয়ান, তুমি আমাকে কতল করনেওয়ালা, আমাকে হত্যা করনেওয়ালাকে। এবং ওলিদ যে মদিনার বর্তমানের গভর্নর ছিল, সে নিজেও মারওয়ানকে খুবই কটু কথা বলেছিলেন এবং খুবই রাগারাগি করেছিলেন যে তুমি কি বলতে চাও, আমি হুসেনকে, আল্লাহর রসুলের পরিবারকে কি করে আমার হাত দিয়ে হত্যা করতে পারি? পৃথিবীর সমস্ত দৌলত যদি আমার হাতের মধ্যে দিয়ে বলা হয় যে হুসেনকে হত্যা করা হোক, তবুও আমি হুসেনকে হত্যা করতে পারবো না। কিয়ামতের দিন হুসেনের যে খুনি হবে সে কখনো নাজাত পাবে না। এই কথা বলে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বার হয়ে চলে যান। এরপরে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে দিয়ে মক্কার মধ্যে চলে আসেন, কেননা তারা বুঝতে পেরেছিলেন যে আমরা যদি মদিনার মধ্যে থাকি তাহলে এইভাবে বারবার আমাদেরকে বাধ্য করা হবে। যখন ইয়াজিদ এই খবর শুনতে পেল যে হুসেন রাদিয়াল্লাহু আনহু তার হাতের মধ্যে বায়াত করেনি, তখন ইয়াজিদ ক্রোধের মধ্যে এসে মদিনার গভর্নর ওলিদকে নিজের পদ ত্যাগ করিয়ে তার বদলে আমর বিন সাঈদ মদিনার গভর্নর বানিয়ে দেয়। এই আমর বিন সাঈদ মদিনার গভর্নর হওয়ার সঙ্গে সঙ্গেই মদিনার মধ্যে আব্দুল্লাহ বিন জুবাইরের যে সমস্ত সহযোগী লোক ছিল ওদের সবাইকে ডেকে আনলো এবং সবার উপরে মারধর করা হলো এবং ওদেরকে বাধ্য করা হইল এবং তাদেরকে বিভিন্ন রূপে অন্যায় অত্যাচার তাদের উপরে চালানো হইল। এবং তার সঙ্গে 2000-এর একটি সেনাবাহিনী দিয়ে সেনাবাহিনীর কমান্ডারকে বলে দেওয়া হইল যে মক্কার মধ্যে চলে যাও এবং হযরতে হুসেন এবং হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরকে গ্রেফতার করে নিয়ে আসো। এই 2000-এর সেনাবাহিনী মক্কার মধ্যে চলে গেল। যখন এই 2000-এর সেনাবাহিনী মদিনা থেকে মক্কায় যাইতেছিল, সেই সময়ে আবু শুরাইহ খাজাই নামের এক ব্যক্তি এই 2000 সেনার কমান্ডারকে বলেছিল, তোমরা মক্কার মধ্যে লড়াই ঝগড়া করতে যাইতেছো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কার মধ্যে গিয়ে আশ্রয় নিবে তার সঙ্গে লড়াই করতে মানা করেছেন, তোমরা কি করে মক্কার মধ্যে লড়াই ঝগড়া করতে পারো? কিন্তু এই 2000 সেনাবাহিনীর কমান্ডার এই আবু শুরাইয়ের কোনো কথা মানেনি এবং মক্কার মধ্যে চলে যায়। এই 2000 সেনাবাহিনী মক্কার কাছে যাওয়ার পরে একটি জায়গার মধ্যে গিয়ে ওরা এবং মক্কার বাইরে থেকেই একজন ব্যক্তিকে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেই ব্যক্তি মক্কার মধ্যে গিয়ে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর এবং হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে বলে যে ইয়াজিদ তোমাদেরকে গ্রেফতার করার হুকুম দিয়েছে, এই জন্য আমরা আপনাকে গ্রেফতার করতে এসেছি। আমরা চাই না যে মক্কার মধ্যে লড়াই ঝগড়া হোক, এর থেকে ভালো হয় আপনি নিজেকে আমাদের হাতে তুলে দিন
এইভাবে মক্কার মধ্যে আর কোনো রকমের ঝগড়া ফাসাদ হবে না। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এদের কথা অস্বীকার করে। অবশেষে আবু শুরাইহ নামে ওই ব্যক্তি, যে ব্যক্তি এই 2000-এর সৈন্যকে মক্কায় লড়াই ঝগড়া করতে বাধা করেছিল, সে কিছু সেনাবাহিনীকে এদের বিরুদ্ধে পাঠিয়ে দেয়, এদের সঙ্গে লড়াই হবে, এবং ওই সেনাবাহিনীর হাতে এই 2000 সেনাবাহিনী পরাজয় হয়ে সেখান থেকে চলে আসে। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই অত্যাচারী লোকদের হাত থেকে বেঁচে যায়। এইভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে দিয়ে মক্কার মধ্যে থাকতে শুরু করে। এবং এদিকে যখন কুফা নগরীর মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ে এবং হযরতে হুসাইন এবং হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করা থেকে অস্বীকার করে দিয়েছেন, এই কথাও যখন কুফার মধ্যে ছড়িয়ে পড়ে, সেই সময়ে কুফা নগরীর কিছু মানুষ সুলাইমান নামের এক সর্দারের ঘরের মধ্যে জমা হয় এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একটি চিঠি লেখে, যে চিঠির মধ্যে বলা হয় যে আমরাও ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করতে চাই না, এই জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব কুফার মধ্যে চলে আসেন, আমরা সবাই আপনার হাতের মধ্যে বায়াত করব এবং ইয়াজিদের পক্ষ থেকে কুফার মধ্যে যে নোমান বিন বশিরকে গভর্নর বানানো হয়েছে তাকে আমরা কুফা থেকে বার করে দেব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনার মধ্যে এই চিঠি পাওয়ার 2 দিন পরে আবার একটি চিঠি এরকম বিষয়ে লেখা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে এবং তার মধ্যে আবার কুফা থেকে কয়েকটা মানুষের দলও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছের মধ্যে আসেন এবং ওই মানুষগুলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বারবার এই কথা বলেছিলেন যে হে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমরা ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করতে রাজি নই, আপনি তাড়াতাড়ি কুফার মধ্যে চলে আসুন আর আমরা আপনার হাতের মধ্যে বায়াত করে ইয়াজিদের পক্ষ থেকে কুফার মধ্যে যে গভর্নর রয়েছে তাকে আমরা কুফা থেকে বার করে দেব। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছের মধ্যে কুফা থেকে অনেকগুলো চিঠি আসে এবং অনেক মানুষ এসে বারবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল যে আপনি কুফার মধ্যে চলে আসেন, আপনার হাতের মধ্যে আমরা বায়াত করব এবং আপনাকে খলিফা বানাবো এবং ইয়াজিদের গভর্নরকে কুফা থেকে আমরা বার করে দেব। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটু চালাকি দেখিয়ে নিজে কুফার মধ্যে সর্বপ্রথম না গিয়ে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফার মধ্যে পাঠিয়ে দেয় এবং মুসলিম বিন আকিলের হাতের মধ্যে একটি চিঠিও লিখে দেয়, যে চিঠির মধ্যে লেখা ছিল যে মুসলিম বিন আকিল আমার পক্ষ থেকে আপনাদের কাছের মধ্যে গিয়েছে, যদি আপনারা আমার হাতের মধ্যে বায়াত করতে চান তাহলে মুসলিম বিন আকিল যদি পরিস্থিতি এবং পরিবেশ দেখে আমাকে কুফার মধ্যে আসতে বলে তাহলে আমি আপনাদের কাছে আসব এবং আপনাদেরকে বায়াত করাবো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই মর্মান্তিক চিঠি নিয়ে সর্বপ্রথম মদিনার মধ্যে আসেন এবং মদিনার মসজিদের মধ্যে নামাজ আদায় করেন এবং নিজের পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে ওদের কাছ থেকে বিদায় নেন এবং কুফার মধ্যে গিয়ে মুখতার নামে কুফার এক সর্দারের বাড়িতে আশ্রয় নেন। যখন মুসলিম বিন আকিল কুফার মধ্যে চলে আসেন তখন মুসলিম বিন আকিলের কাছে কুফার অনেক লোকেই আসে এবং তার সঙ্গে দেখা করে। মুসলিম বিন আকিল যে মানুষই তার কাছে আসে তাকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ওই চিঠি দিয়ে দেয়, যে চিঠি পড়ার পরে কুফা নগরীর লোকেরা চোখের মধ্যে অশ্রু ধরে রাখতে পারছিল না। হযরতে মুসলিম বিন আকিল কুফার মধ্যে অনেক দিন থাকেন এবং সেখানকার পরিস্থিতি এবং পরিবেশ দেখতে থাকেন, যেখানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আসলে কি কোনো ভালো হবে কি ভালো হবে না। সেই সময়ে মুসলিম বিন আকিলের হাতের মধ্যে কুফা নগরীর 18,000 ব্যক্তি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বায়াত গ্রহণ করে। এমন পরিবেশ পরিস্থিতি দেখে মুসলিম বিন আকিল চিন্তা করতে শুরু করে, অবশ্যই কুফা নগরীর যে সাধারণ মানুষেরা আছে এরা কেউ ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করতে চায় না,
এই জন্য যদি হোসেন রাদিয়াল্লাহু আনহু এখানে আসে তাহলে ভালোই হবে, তার কোনো অসুবিধা হবে না। এই বলে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে একটি চিঠি লিখে দেন, যে চিঠির মধ্যে বলা থাকে যে আপনি তাড়াতাড়ি কুফার মধ্যে চলে আসেন, এখানকার পরিস্থিতি এবং পরিবেশ আপনার জন্য ভালো হবে। কিন্তু আল্লাহ তাআলার কি ইশারা, মুসলিম বিন আকিলের এই চিঠি প্রেরণ করার পরে কুফা নগরীর লোকদের পরিবেশ এবং পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। ইয়াজিদের পক্ষ থেকে কুফা নগরীর যে হাকিম ছিল তার নাম ছিল নু'মান বিন বশির। এই নু'মান বিন বশির যখন জানতে পারল যে হযরতে হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল এই কুফা নগরীর মধ্যে এসেছে এবং হুসাইনের পক্ষ থেকে বায়াত গ্রহণ করতেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে নু'মান বিন বশির অনেক লোককে জমা করলো এবং তাদের সম্মুখে একটি বক্তব্য রাখলো, যে বক্তব্যের মধ্যে নু'মান বিন বশির বলেছিল, হে কুফা নগরীর লোকেরা, আমরা কারো সঙ্গে লড়াই করতে চাই না এবং শুধু সন্দেহের জন্য কাউকে আমরা পাকড়াও করি না, কিন্তু মনে রাখতে হবে তোমাদের, যদি তোমরা আমাদের কাছ থেকে বিরোধিতা করো এবং নিজের আমিরুল মুমিনিন ইয়াজিদের বায়াতকে নিজেই ভঙ্গ করে দাও, তাহলে তোমরা মনে রাখো, ওই আল্লাহর কসম করে বলতেছি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমাদেরকে সোজা করে ফেলবো, যতক্ষণ পর্যন্ত আমার হাতের মধ্যে তলোয়ার আছে তোমাদেরকে সোজা করেই আমি ছাড়ব। নু'মান বিন বশিরের এই কঠিন বক্তব্য শোনার পরেও আব্দুল্লাহ বিন মুসলিম নামে এক ব্যক্তি ওই বক্তব্যের মধ্যে দাঁড়িয়ে বলেছিল, হে নু'মান বিন বশির, তোমার সামনে যে পরিস্থিতি এসেছে এবং হুসাইনের পক্ষ থেকে যেভাবে বায়াত গ্রহণ করা হইতেছে, যদি তুমি এটাকে তোমার তলোয়ার দিয়ে ঠিক না করতে পারো তাহলে তুমি একজন দুর্বল মানুষ, তোমার দ্বারাই এই পরিস্থিতিকে সোজা করা সম্ভব হবে না। এবং এই আব্দুল্লাহ বিন মুসলিম এই পরিস্থিতি দেখে স্বয়ং নিজেই একটি চিঠি লিখে ইয়াজিদের কাছে প্রেরণ করে, যার মধ্যে বলা থাকে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে তার চাচাতো ভাই এই কুফা নগরীতে এসে বায়াত গ্রহণ করতেছে। হে ইয়াজিদ, যদি এই কুফা নগরীর তোমার দরকার হয় তাহলে এই নু'মান বিন বশিরকে তার পথ থেকে দূর করে তার জায়গায় একটি শক্ত এবং বড়ই শক্তিশালী লোককে এই পদের মধ্যে আনো, নইলে কিন্তু এই কুফা নগরী তোমার হাত থেকে চলে যাবে। ইয়াজিদ যখন এই ঘটনা জানতে পারল, সঙ্গে সঙ্গে তার এক পরামর্শকারীকে ডেকে তার সঙ্গে পরামর্শ করল যে নু'মান বিন বশিরকে কুফা নগরীর গভর্নর থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় কাকে গভর্নর বানানো যায়। অবশেষে পরামর্শক্রমে ফয়সালা হয়ে গেল যে উবাইদুল্লাহ বিন জিয়াদকে এই নু'মান বিন বশিরের বদলে কুফা নগরীর গভর্নর বানিয়ে দেওয়া হোক, কেননা এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তোমার সমস্ত হুকুম মেনে চলবে এবং পালন করবে। এরপরে ইয়াজিদ একটি চিঠি লিখে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠিয়ে দিল। তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ বাসরা নগরীর হাকিম ছিল এবং চিঠির মধ্যে ইয়াজিদ বলে দিয়েছিল, আজকে থেকে হে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি তোমাকে বাসরা এবং তার সঙ্গে কুফা নগরীর হাকিম বানিয়ে দিলাম, তুমি কুফার মধ্যে চলে যাও এবং মুসলিম বিন আকিলকে গ্রেফতার করো, তার সঙ্গে তাকে হত্যা করে দাও। ইয়াজিদের এই হুকুম পেয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ সঙ্গে সঙ্গে বাসরা থেকে কুফায় আসার ইরাদা করে নিলেন। এরপরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তার দুইজন সঙ্গীকে নিয়ে কুফা নগরীর মধ্যে ঢুকে পড়লেন। সেই সময়ে কুফা নগরীর এই অবস্থা ছিল, সবাই এই কথা শুনেছিল যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার মধ্যে আসতেছে। যখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা নগরীর মধ্যে প্রবেশ করলো, তখন লোকেরা এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে করেছিল, কেননা কুফা নগরীর অনেক মানুষই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তখনও পর্যন্ত দেখেনি। এই জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন কুফা নগরীর মধ্যে এসেছিল, তখন কুফা নগরীর অনেক মানুষই উবাইদুল্লাহ বিন জিয়াদকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে করেছিলেন এবং এই উবাইদুল্লাহ বিন জিয়াদের পিছনে অনেক লোক দল বেঁধে বেঁধে চলতেছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ এই অবস্থা দেখে দেখে সে পেরেশান হইতেছিল যে আসলে এখানকার পরিস্থিতি খুব খারাপ, মনে হয় এই কুফার মধ্যে হুসাইনের পরিপূর্ণ কবজা হয়ে গেছে। এইভাবে চলতে চলতে
এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা নগরীর পূর্বের যে গভর্নর নোমান বিন বশির তার বাড়ির সামনের মধ্যে চলে এলো। এদিকে নোমান বিন বশিরও বুঝতে পেরেছিল হয়তো হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহু এসেছেন। এই জন্য নোমান বিন বশির ঘরের ভিতর থেকে বলেছিল, হে হুসাইন, আমাকে যে কাজের জন্য এখানে রাখা হয়েছে ইয়াজিদের পক্ষ থেকে, সেই কাজ আমি কখনোই ছাড়তে পারবো না, কিন্তু আপনি মনে রাখেন যে আমি আপনার সঙ্গে লড়াই ঝগড়াও করতে চাই না। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ আওয়াজ দিল বাইরে থেকে, হে নোমান বিন বশির, তুমি দরজা খুলে দাও, আমি হুসাইন নই, আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের পক্ষ থেকে এই কুফা নগরীর গভর্নর হিসাবে এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে নোমান বিন বশির দরজা খুলে দিল আর উবাইদুল্লাহ বিন জিয়াদ তার বাড়ির ভিতরে ঢুকে পড়ল। এরপরেই দরজা বন্ধ করে দেওয়া হইল। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা নগরীর মধ্যে আসার দ্বিতীয় দিন কুফা নগরীর অনেক মানুষকে সমাবেত করলো এবং সবার সামনে বিশাল একটা গরম বক্তব্য দিলেন, যে বক্তব্যের মধ্যে কুফা নগরের মানুষদেরকে ভয় দেখানো হয়েছিল। হে কুফা নগরের মানুষেরা, ভালো করে শুনে রাখো, যদি আপনারা আমিরুল মুমিনিন ইয়াজিদের বায়াতকে ভঙ্গ করে দিয়ে হুসাইনের বায়াত করে নাও, তাহলে তোমাদের সবাইকে আমি তলোয়ার দিয়ে ঠিক করব। এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের এই গরম বক্তব্য এবং তার লোকেদেরকে ভয় দেখানো দেখিয়ে কুফা নগরীর লোকেরা ভয়ে ভয়ভীত হয়ে গিয়েছিল এবং বিভিন্ন লোক যারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সহযোগিতা করতে চেয়েছিল তারা সবাই নিজের মনকে পরিবর্তন করে নেয়। এদিকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের এই বক্তব্যের কথা শোনেন, তখন তিনি যে বাড়ির মধ্যে ছিলেন সেই বাড়ির মধ্যে থাকা আর ভালো মনে করলেন না। তিনি মনে করতেছিলেন হয়তো এখন আমি যে এখানে থাকতেছি এই খবর উবাইদুল্লাহ বিন জিয়াদকে দিয়ে দেওয়া হবে। এই জন্য মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু সেই আগের বাড়ি ছেড়ে দিয়ে অন্য একটি সর্দারের বাড়ির মধ্যে চলে যায়। কিন্তু সেই সর্দারও মুসলিম বিন আকিলকে নিজের বাড়ির মধ্যে জায়গা দিতে চায়নি। কিন্তু যখন মুসলিম বিন আকিল তার বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল, তখন সেই সর্দার বলেছিল, যখন আপনি আমার বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন আপনাকে বার করে দেওয়া সম্ভব নয়, এই জন্য আপনি আমার বাড়ির মধ্যে থাকুন। পরিস্থিতি একেবারেই কুফা নগরীর আগের থেকে আলাদা হয়ে গিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের ভয় দেখে কুফা নগরের অনেক মানুষেরা যারা হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে বায়াত করেছিল তারাও কিন্তু নিজের মনকে পরিবর্তন করে নিয়েছে। এরপর উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত মুসলিম বিন আকিলকে ধরার জন্য একটি কৌশল অবলম্বন করলেন। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ নিজের একটি বিশেষ ব্যক্তিকে 3000 সোনার টাকা দিয়ে তাকে বলে দিল, তুমি যে করে হোক মুসলিম বিন আকিল কোথায় আছে এই খবরটা নিয়ে আসো। এই ব্যক্তি মুসলিম বিন আকিলের খোঁজ নেওয়া শুরু করলো এবং এমন এক ব্যক্তির কাছে গিয়ে বলল, যে ব্যক্তির ব্যাপারে এলাকার মধ্যে বিখ্যাত ছিল যে এই ব্যক্তি মুসলিম বিন আকিলের ব্যাপারে জানে। সেই ব্যক্তির কাছে গিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের এই বিশেষ ব্যক্তিটি 3000 দিরহাম দিয়ে তাকে বলল যে আমি মুসলিম বিন আকিলের কাছে বায়াত করতে এসেছি, আপনি আমার কাছ থেকে এই 3000 দিরহাম নিয়ে নিন এবং আমাকে মুসলিম বিন আকিল কোথায় থাকে সেটা বলে দিন, আমি তার কাছে যাই, তার কথা শুনবো এবং তার হাতে বায়াত করব। সেই ব্যক্তি একদিন, 2 দিন, 3 দিন করে বহুত বাহানা করেছিল। অবশেষে সেই ব্যক্তি উবাইদুল্লাহ বিন জিয়াদের এই কৌশলের মধ্যে ধরা পড়ে যায় এবং মুসলিম বিন আকিল কোথায় ছিল সেটা বলে দেয়। এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ জানতে পারে যে মুসলিম বিন আকিল হানি বিন উরওয়া নামে একটি সর্দারের বাড়িতে আশ্রয় নিয়েছে। এদিকে হানি বিন উরওয়া যখন জানতে পারে যে উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে তার বাড়ি থেকে গ্রেফতার করবে, তখন এই হানি বিন উরওয়া মুসলিম বিন আকিলকে তার বাড়ি থেকে বাইরে বার করে দেয় এবং বলে দেয় যে এখানে থাকলে তুমি ধরা পড়তে পারো। এরপরে মুসলিম বিন আকিল তার বাড়ি থেকে বাইরে চলে যায় এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের কিছু লোকেরা গিয়ে এই হানি বিন উরওয়াকে ধরে নিয়ে আসে। এই হানি বিন উরওয়াকে অনেক ধরনের মারধর করা হয় এবং তার উপরে বিভিন্ন প্রকারের অন্যায় অত্যাচার করা হয় এবং লোকেরা অনেকে এই হানি বিন উরওয়াকে বলেছিল, এই হইল সেই ব্যক্তি যে আমিরুল মুমিনিন ইয়াজিদের সঙ্গে খেয়ানত করেছে, এই জন্য এর কঠিন শাস্তির ব্যবস্থাপনা করা হোক। এইভাবে হানি বিন উরওয়াকে মুসলিম বিন আকিলের আশ্রয় দেওয়ার জন্য
কঠিন শাস্তির ব্যবস্থাপনা করা হয়। এদিকে মুসলিম বিন আকিলকে ধরার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদের অনেক সেনাবাহিনী খুঁজতে শুরু করে। অপরদিকে মুসলিম বিন আকিলের সঙ্গে কুফা নগরীর অনেক মানুষ একসঙ্গে হয়ে যায় এবং মুসলিম বিন আকিলের সঙ্গে উবাইদুল্লাহ বিন জিয়াদের লস্করের সাথে লড়াই করবে বলে তারাও প্রস্তুত হয়ে যায়। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের লস্কর যখন তাদের সামনে চলে আসে, যখন তারা বুঝতে পারে যে এখন আর কোনো উপায় নেই, তখন সবাই মুসলিম বিন আকিলকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় এবং অবশেষে মুসলিম বিন আকিল একাই হয়ে যায় এবং তিনি বুঝতে পারে যে এখানকার সমস্ত লোকেরা আমাকে ধোঁকা দিয়েছে, কিছু সংখ্যক মাত্র এমন লোক ছিল যারা আমাকে ধোঁকা দেয়নি। এইভাবেই মুসলিম বিন আকিল উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতের মধ্যে গ্রেফতার হয়ে যায়। মুসলিম বিন আকিল ইন্তেকালের পূর্বে একটি ওসিয়ত করেছিল। এক ব্যক্তিকে ডেকে এনে মুসলিম বিন আকিল বলেছিল, শুনে রাখো, আমি তো ইন্তেকাল করব, কিন্তু তুমি মনে রেখো আমার পরে পরেই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার মধ্যে আসতেছেন। তুমি আমাকে কথা দাও যে তুমি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার মধ্যে আসার আগেই তার কাছে পৌঁছে গিয়ে এখানকার অবস্থা এবং পরিস্থিতি বলবে এবং আমার পরিস্থিতিও বলবে, আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন কুফার মধ্যে না এসে আবার ঘুরে চলে যায়। কুফা নগরীর মধ্যে হযরতে মুসলিম বিন আকিল ইন্তেকাল করেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে কুফা নগরীর লোকের পক্ষ থেকে কম বেশি 150 চিঠি এসেছিল এবং তার সঙ্গে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে কুফা থেকে অনেকগুলো লোক এসেছিল এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কথা দিয়ে গিয়েছিল, আপনি কুফার মধ্যে আসেন, আমরা আপনার হাতের মধ্যে বায়াত করব এবং কুফা থেকে ইয়াজিদের গভর্নরকে বার করে দেব। এত সমস্ত চিঠি এবং এত মানুষের কথার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার মধ্যে আসার জন্য ইরাদা করলেন। যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার মধ্যে আসবেন এই খবর ছড়িয়ে পড়ল, তখন আব্দুল্লাহ বিন জুবায়ের ব্যতি রেখে সমস্ত লোক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে হুসাইন, তুমি কুফার মধ্যে যাইও না, কুফার লোকেরা তোমার সঙ্গে কখনো ভালো ব্যবহার করবে না এবং কুফার লোকেরা তোমার সঙ্গে যে প্রতিশ্রুতি এবং ওয়াদা দিয়েছে সেই ওয়াদার মধ্যে ওরা কখনো টিকতে পারবে না। শুধুমাত্র আব্দুল্লাহ বিন জুবায়ের তিনি বলেছিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপনি কুফার মধ্যে যান এবং বায়াত গ্রহণ করেন। হযরতে ওমর বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসেন এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মাশওয়ারা দেন, হে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি এমন একটি শহরের দিকে যাচ্ছেন যে শহরের মধ্যে সমস্ত হাকিম এবং সমস্ত লোক ইয়াজিদের পক্ষ থেকে রয়েছে এবং ওদের কাছে টাকা পয়সাও রয়েছে। বর্তমানের মানুষ সব টাকা পয়সার গোলাম। এই জন্য আমার মনে হয় আপনি যখন কুফার মধ্যে যাবেন, এমনটা হওয়া সম্ভব আছে যে সমস্ত লোক আপনার সঙ্গে ওয়াদা করেছে ওরাই আপনার বিরুদ্ধে দাঁড়াতেও পারে। এই জন্য আমি চাই আপনি কুফার মধ্যে কখনোই না যান। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরতে ওমর বিন আব্দুর রহমানের শুকরিয়া আদায় করলেন এবং তার নসিহতকে শুনলেন, কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিজের রায়কে পরিবর্তন করলেন না। তিনি কুফা নগরীর মধ্যে আসার জন্য প্রস্তুত ছিলেন। এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও এসে মাশওয়ারা দেন এবং হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুইবার এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফার মধ্যে না আসার মাশওয়ারা দিয়েছিলেন। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে ইরাদা করেছিলেন সেই ইরাদার মধ্যে কোনো পরিবর্তন ঘটাননি, বরং তিনি কুফা নগরীতে আসার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের একটি দ্বীনি প্রয়োজন মনে করে কুফার মধ্যে যাচ্ছিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিলহিজ্জা মাসের ৩য় অথবা ৮ম তারিখে মক্কা থেকে কুফার জন্য রওনা হলেন। সেই সময়ে ইয়াজিদের পক্ষ থেকে মক্কার যে হাকিম ছিল তার নাম ছিল আমর বিন সাঈদ। যখন আমর বিন সাঈদ এই কথা শুনতে পেল যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার মধ্যে যাচ্ছেন, তখন এই আমর বিন সাঈদ কিছু সৈন্য বাহিনীকে দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাস্তা বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের কথাকে মানেন নাই এবং সেখান থেকে কুফা নগরীর দিকে অগ্রসর হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু যখন এই খবর শুনলেন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার দিকে রওনা হয়ে গেছেন,
তখন তিনি একটি চিঠি লিখে তার ছেলের হাতে দিয়ে পাঠিয়ে দিলেন। তার ছেলে খুব দ্রুত গতিতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর কাফেলার সাক্ষাৎ করলেন এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুকে ওই চিঠি দিলেন, যে চিঠির মধ্যে লেখা ছিল, হে হুসেন রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহর জন্য আপনার কাছে প্রশ্ন করতেছি, আপনি আমার এই চিঠি পড়ার সঙ্গে সঙ্গেই আপনি ফেরত চলে আসেন। আমি শুধুমাত্র আপনার ভালো চাই, এই জন্য আমি আপনাকে এই সমস্ত কথা বলছি। আমার মনে হয় এই সফরের মধ্যে আপনার জন্য ক্ষতি রয়েছে এবং আমি ভয় করি আপনার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ধ্বংস করে দেওয়া হবে। এই জন্য আমি চাই যে এই পৃথিবীর মধ্যে আপনার মতন একজন বুজরুগ এবং আমাদের পথ প্রদর্শক যেন পৃথিবী থেকে চলে না যায়। এই জন্য আপনি আমার মাশওয়ারা মেনে সেখান থেকে চলে আসুন। কিন্তু হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু এই চিঠি পড়ার পরেও নিয়ত বদলায়নি এবং তবুও কুফা নগরীর দিকে চলতেই ছিলেন। এরপরে আব্দুল্লাহ বিন জাফর তিনি এই চিঠি লিখে ক্ষান্ত হননি, বরং তিনি নিজে কিছু সৈন্য বাহিনীকে নিয়ে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। যাওয়ার আগে মক্কার মধ্যে যে গভর্নর ছিল তার কাছ থেকে একটি চিঠি লিখে নিয়ে গিয়েছিলেন, যার মধ্যে বলা ছিল, হে হুসেন, যদি তুমি মক্কার মধ্যে ফিরে আসো তাহলে তোমাকে এই মক্কার মধ্যে ভালো ব্যবহার করা হবে, তোমার সঙ্গে কোনো অন্যায়মূলক ব্যবহার করা হবে না। কুফা নগরীর গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন এই খবর শুনতে পান যে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু কিছু সংখ্যক লোক নিয়ে এবং তার পরিবারকে নিয়ে কুফা নগরীর মধ্যে আসতেছেন, তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন এবং এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তার একজন অফিসারকে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মোকাবেলা করার জন্য পাঠিয়ে দিলেন। এদিকে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু হাজির নামে একটি জায়গার মধ্যে পৌঁছিলেন এবং সেখানেই তিনি রাত্রি থাকার জন্য ব্যবস্থাপনা নিতে শুরু করলেন এবং এই জায়গা থেকে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু কুফা নগরীর লোকদেরকে একটি চিঠি প্রেরণ করলেন, যে চিঠি নিয়ে যাওয়া হইতেছিল কুফা নগরীর দিকে এবং চিঠিবাহক কাদিসিয়া নামের একটি জায়গার মধ্যে যখন পৌঁছায়, সেখানে কুফা নগরীর গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের পুলিশ তাকে গ্রেফতার করে এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে চলে যায়। যখন এই লোকটিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ এই চিঠি বাহকটিকে নিয়ে তার ছাদের উপরে ওঠেন এবং সবাইকে একসঙ্গে জড়ো করে তাকে বলা হয় যে তুমি হুসেন রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করো এবং তার উপরে অভিশাপ দেওয়া শুরু করো। কিন্তু এই চিঠিবাহক হুসেন রাদিয়াল্লাহু আনহুর শানে কখনো গোস্তাখি করেন নাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করার পর বলেছিলেন, হে কুফার লোকেরা, হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ছেলে এবং এই সময়ে পৃথিবীর মধ্যে যত মখলুক আছে সমস্ত মখলুকের মধ্যে সবথেকে উত্তম এবং সবথেকে ভালো হইল হুসেন রাদিয়াল্লাহু আনহু। হুসেন রাদিয়াল্লাহু আনহু বর্তমানে হাজির নামে একটি জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই গিয়ে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে স্বাগতম করেন এবং তার ইস্তেকবাল করেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন চিঠিবাহকের এইরকম সাহস দেখল এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করার বদলে তার প্রশংসা করলো, তার ফজিলত বয়ান করলো, এই কথা শুনে উবাইদুল্লাহ বিন জিয়াদ ক্রোধে ফেটে গিয়ে হুকুম দিয়ে দেয় যে এই চিঠিবাহককে ছাদ থেকে জমিনের মধ্যে ফেলে দেওয়া হোক। আর সঙ্গে সঙ্গেই তার হুকুমকে পালন করা হয় এবং এই ব্যক্তিকে ছাদ থেকে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়। সেখানে পড়ার সঙ্গে সঙ্গে ওই চিঠিবাহকটি শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু তখনও ওই হাজির নামে জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। সেই সময় হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা সবাই এই খবর শুনতে পায় যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে সবাই মাশওয়ারা করতে শুরু করে যে এখন আমরা কি করতে পারি। এই খবর শোনার সঙ্গে সঙ্গে সবাই বুঝতে পারে
যে কুফা নগরীর যে সমস্ত লোক হুসেন রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে বায়াত করতে চেয়েছিল তারা সবাই বদলে গিয়েছে, তারা এখন আর হুসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে নেই। কিন্তু মুসলিম বিন আকিলের যে সমস্ত আত্মীয় স্বজন হুসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন তারা বারবার এই কথা বলতেছিল যে আমরা আর ফেরত যাব না, এই মুসলিম বিন আকিলের যতক্ষণ পর্যন্ত আমরা বদলা নিব না আমরা ফিরে যাব না। অবশেষে ফয়সালা করা হইল যে হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে কুফা নগরীর মধ্যে প্রবেশ করবে। যখন হুসেন রাদিয়াল্লাহু আনহু এই খবর ভালো করেই বুঝতে পারলেন যে যে সমস্ত সাথীর জন্য আমি কুফার মধ্যে এসেছি, যারা আমার হাতের মধ্যে বায়াত করেছিল তারা এখন আর আমার বায়াতের মধ্যে নেই, তারা অবশ্যই আমার বিরোধী হয়ে গিয়েছে, এই খবর শোনার সঙ্গে সঙ্গে এবং এই পরিস্থিতি বোঝার সঙ্গে সঙ্গে হুসেন রাদিয়াল্লাহু আনহু নিজের সাথীদেরকে অনুমতি দিয়ে দিল, তোমাদের মধ্যে যে কেউ চায় সে যেন এখান থেকে ফিরে চলে যায়, আর যদি কেউ চায় সে যেন আমার সঙ্গে থেকে যায়। কিন্তু হুসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীরা তারা চেয়েছিল যে আমরা হুসেন রাদিয়াল্লাহু আনহুকে একা ছেড়ে কি করে আমরা এখান থেকে ফেরত যেতে পারি। এই জন্য হুসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সমস্ত সাহাবায়ে কিরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, হযরতে মুসলিম বিন আকিলের পরিবার সবাই ছিল, কেউ সেখান থেকে ফেরত যায়নি। বলা হয়েছে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর সাথীগুলো সেই সময় ৭২ জনেরও বেশি ছিল এবং হুসেন রাদিয়াল্লাহু আনহু যে জায়গার মধ্যে উপস্থিত ছিলেন সেখান থেকে আর একটু এগিয়ে আসেন। এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ হুর বিন ইয়াজিদ নামের এক কমান্ডারকে ১০০০ সেনাবাহিনী দিয়ে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়ে দেয় এবং এই ১০০০ সেনাবাহিনী হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এসে দাঁড়িয়ে পড়ে। হুসেন রাদিয়াল্লাহু আনহুর কিছু লোক একদিকে এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের কিছু লোক অন্যদিকে দাঁড়িয়ে আছে, দুই দলের মধ্যে লড়াই হবে। কিন্তু এর মাঝখানেই জোহরের নামাজের সময় হয়ে যায়। সেই সময় হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু বলেন যে হে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা, তোমরা আলাদা নামাজ পড়বে, আমরা আলাদা নামাজ পড়ব। কিন্তু হুর বিন ইয়াজিদ নামের যে কমান্ডার ছিল সে বলেছিল না, এটা হতে পারে না, আপনি নামাজ পড়ান, আমরা সবাই আপনার পিছনেই নামাজ পড়ব। এইভাবে জোহরের নামাজ এবং আসরের নামাজ ওই ময়দানের মধ্যে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর পিছনে শত্রুরাও পড়েছিল। শত্রু দলের কমান্ডার হুর বিন ইয়াজিদ সে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে লড়াই চাচ্ছিল না, সে চাইতেছিল যে কোনো প্রকারে দুই দলের মধ্যে যেন একটা সালাহ মাশওয়ারা হয়ে যায়, দুই দলের মধ্যে যেন একটা পরামর্শ হয়ে যায়, আর যেন হুসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে লড়াই করতে না হয়। এই জায়গার মধ্যে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু কুফাতে না গিয়ে ফিরে যাওয়ার ইরাদা করে ফেলেন। কিন্তু হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে যে শত্রু দলটি ঘিরে ফেলেছিল তারা বলেছিল যে আমরা আপনাকে এখান থেকে যেতে দেব না, হয় আপনি ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করেন, নইলে আপনি নিজেকে আমাদের হাতে তুলে দেন, আমরা আপনাকে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে কুফার মধ্যে নিয়ে যাব। এই কথা শুনে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি আমাদের কোনো কথাই মানতেছেন না, শুধুমাত্র আপনারা বলতেছেন হয় আমি ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করব, নইলে আপনারা আমাকে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে কুফার মধ্যে নিয়ে যাবেন। এরকম অন্যায় এবং এইরকম অপমানের বদলে আমি মৃত্যুকেই পছন্দ করি, এই জন্য আমি তোমাদের সঙ্গে লড়াই করব। তবে মনে রেখো, আমি এই লড়াইয়ের মধ্যে প্রথম কারো উপরে হামলা করব না, যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে হামলা করা হবে না অতক্ষণ পর্যন্ত আমরাও তোমাদের উপরে হামলা করব না। শত্রু দলের ১০০০ সেনাবাহিনী আগে থেকেই ছিল, কিন্তু তারপরেই আমর বিন সাদ ৪০০০ সেনাবাহিনী নিয়ে আবার হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ওই যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসে। এই ৪০০০ সেনাবাহিনীর কমান্ডার ছিল উমর বিন সাদ। এই উমর বিন সাদ হুসেন রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে হুসেন রাদিয়াল্লাহু আনহু, আপনি কুফার মধ্যে কেন আসতে চান? তখন হুসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে উমর বিন সাদ, আমি কুফার মধ্যে একাই আসিনি, আমাকে কুফাওয়ালারা ডেকেছে, আমাকে বারবার চিঠি দিয়েছে,
এবং আমার কাছে দলে দলে লোকেরা গিয়ে বারবার বলেছে যে আপনি কুফার মধ্যে আসুন, আপনার হাতের মধ্যে আমরা বায়াত করব। এই জন্য আমি নিজে আসিনি, আমাকে ডাকা হয়েছে। এই কথার পরে উমর বিন সাদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে একটি চিঠি লিখে পাঠিয়ে দেন, যার মধ্যে বলা থাকে যে হুসেন রাদিয়াল্লাহু আনহু এখন আর কুফার মধ্যে যাবেন না, বরং তিনি এখান থেকেই ফেরত যেতে চান। এখন আমি কি করতে পারি? কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে একটাই উত্তর এসেছিল যে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে শুধুমাত্র একটাই কথা বলো, হয় ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করতে হবে, নইলে আমরা তোমাকে ছাড়ব না। আর যদি ইয়াজিদের হাতের মধ্যে বায়াত না করো তাহলে আমরা তোমাদেরকে এখানেই খতম করে দেব। এবং তার সঙ্গে উবাইদুল্লাহ বিন জিয়াদ এই হুকুমও দিয়েছিল যে হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদের জন্য পানি বন্ধ করে দেওয়া হোক। যখন হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলা হলো যে আপনি হয় ইয়াজিদের হাতের মধ্যে বায়াত করেন আর না হলে আপনাকে ছাড়া হবে না, তখন হুসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সঙ্গে এতটা বাধ্যতামূলক ব্যবহার, আমি আর আপনাদের কথা শুনবো না, এর থেকে তো ভালো আমি আপনাদের সঙ্গে লড়াই করে শহীদ হয়ে যাব। এরপরে হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদের উপরে পানি বন্ধ করে দেওয়া হলো। 3 দিন 3 রাত পর্যন্ত হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদের উপরে পানি বন্ধ ছিল এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীরা পানির জন্য লালায়িত হয়ে গিয়েছিল। কোথায় পানি পাবে? অবশেষে পানি আনার জন্য হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু 30 জন অশ্বরোহী এবং 30 জন পায়ে হাঁটা সেনাকে পাঠিয়ে দেয় পানি আনার জন্য। আর এরা আমর বিন সাদের ফৌজের সঙ্গে লড়াই করে অবশেষে 20 কলসি পানি আনতে সক্ষম হয়েছিল। এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ সমর নামে এক ব্যক্তিকে একটি চিঠি দিয়ে আবার পাঠিয়ে দেয়। সমর নামের এই ব্যক্তি এই চিঠি নিয়ে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসেন এবং এই চিঠি যখন ওই ময়দানের মধ্যে শত্রু পক্ষকে দেওয়া হয়, যার মধ্যে হুকুম দেওয়া হয়েছিল যে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দেওয়া হোক, সমর নামে এক ব্যক্তিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ একটি চিঠি দিয়ে পাঠিয়ে দেয়, যার মধ্যে লেখা আছে যে এখানে যে সমস্ত হেদায়াত দেওয়া হয়েছে এই সমস্ত হেদায়াত যদি বর্তমান সেনাবাহিনীর কমান্ডার আমর বিন সাদ মান্য না করে তাহলে তাকে হত্যা করে সমর নামের এই ব্যক্তি ওই সেনাবাহিনীর কমান্ডার হবে। এখন ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুসলমানের অল্প কিছু সংখ্যক মানুষ, এদিকে ইয়াজিদের পক্ষের বিশাল বড় একটি সেনাবাহিনী, 2 দল 2 দিকে দাঁড়িয়ে আছে। 2 দলের মাঝখানে এখন যুদ্ধ হওয়া অনিবার্য। সেই সময়ে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু 2 দলের মাঝখানে দাঁড়িয়ে অনেক প্রকারের নসিহত করেছিলেন, ওদেরকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই তারা মানেননি। অবশেষে 2 দলের মধ্যে বিশাল একটি যুদ্ধ শুরু হয়ে যায়। যে যুদ্ধটি বিশাল বড় যুদ্ধ হয় এবং কঠিন যুদ্ধ হয়, বড়ই মর্মান্তিক যুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অনেকগুলো মানুষ ধ্বংস হয়ে যায়। এই কঠিন যুদ্ধের মাঝখানেই জোহরের নামাজের সময় চলে আসে। হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর বেশিরভাগ সঙ্গীরা এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছিলেন। তখনও হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর পাশের মধ্যে কয়েকজন সঙ্গী ছিলেন। ওই সমস্ত সঙ্গীকে নিয়ে হুসেন রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজ আদায় করেন। নামাজের পরে পরেই আবার বিশাল যুদ্ধ শুরু হয়ে যায়। হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী এখন শেষের দিকে, শুধু কয়েকজন মাত্র সঙ্গী রয়ে গিয়েছে এবং সমস্ত শত্রু দলেরা হুসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে গিয়েছেন। হযরতে হানাফি হুসেন রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে দাঁড়িয়ে পড়েন এবং সমস্ত তীর নিজের শরীরের মধ্যে নিতে থাকেন। এইভাবে অনেক তীরের আঘাত খেয়ে তিনি মাটিতে পড়ে যান। সেই সময়ে জুহাইর বিন আলকিন রাদিয়াল্লাহু আনহু হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করার জন্য সামনে আসেন এবং অনেক যুদ্ধ করার পরে তিনিও সেখানে শহীদ হয়ে যান। হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর কয়েকজন সঙ্গী ছাড়া আর কেউ এই পৃথিবীতে বেঁচে নেই।
ওই কয়েকজন সঙ্গী তারা চিন্তা করতে শুরু করলেন, এখন এই পরিস্থিতিতে না আমরা নিজে বাঁচতে পারবো, না হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে বাঁচাতে পারবো। সেই সময়ে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীদের এই পরিস্থিতি ছিল। সবাই চাইতেছিল যে কমপক্ষে আমরা তো নিজেও বাঁচতে পারবো না, হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুকেও বাঁচাতে পারবো না, কমপক্ষে হুসেন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার আগে আমরা শহীদ হয়ে যাই। এই আশা নিয়ে সবাই লড়াই করতেছিল এবং হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর আগে সবাই শহীদ হয়ে গিয়েছিল। সেই সময়ে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে সামনে আসেন এবং বীর বিক্রমে লড়াই করতে শুরু করেন। কিন্তু মুররা ইবনে মানকাস নামের একজন বদমাশ মানুষ বল্লভ মেরে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলেকে মাটির মধ্যে শুইয়ে দেয় এবং তার সঙ্গে কয়েকজন আরো বদমাশ এসে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলেকে সেখানেই টুকরো টুকরো করে ফেলে। হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু সামনে আসেন এবং বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়কে বরবাদ এবং ধ্বংস করে দেবে যে তোমাকে হত্যা করেছে হে আমার ছেলে। এখন তোমার জীবনের পরে আমার জীবনের কি মূল্য রয়েছে? এবং হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলের মৃতদেহকে তুলে নিয়ে ভিতরে যাইতেছিলেন। সেই সময়ে আমর বিন সাদ নামের এক ব্যক্তি কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে তলোয়ারের আঘাত মেরে দেয়। এই কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু আনহু হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর ভাতিজা ছিলেন। সঙ্গে সঙ্গে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে তাকে ধরেন এবং চিৎকার করতে লাগেন, হে আমার ভাতিজা, এবং তার লাশকে নিয়ে এসে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের অন্যান্য লাশের সঙ্গে শুইয়ে দিলেন। এখন হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর আর কেউ ছিল না, শুধু একাই ছিলেন এবং তিনার সাহায্য করনেওয়ালাও আর কেউ ছিল না। কিন্তু হুসেন রাদিয়াল্লাহু আনহুর দিকে কেউ হাত বাড়ানোর চেষ্টা করতেছিল না এবং কেউ সাহস পাইতেছিল না যে হুসেন রাদিয়াল্লাহু আনহুর উপরে হামলা করবে। হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু যেদিকে নিজের তলোয়ার নিয়ে দৌড়াতেন সেদিক থেকে শত্রুদের লোকেরা পালিয়ে চলে যেত এবং হুসেন রাদিয়াল্লাহু আনহু রাস্তা পরিষ্কার হয়ে যেত। এইভাবে বেশ কিছুক্ষণ চলতেছিল। এরপরে সামর নামের ওই বদমাশ ব্যক্তি 10 জন মানুষকে নিয়ে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর দিকে আসলেন। হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন থেকে পানি পান করেন নাই। এই কঠিন পিপাসা নিয়ে এবং দেহের মধ্যে অনেকগুলো আঘাত নিয়ে ওই 10 জন লোকের সঙ্গে খুব যুদ্ধ করলেন, খুব লড়াই করলেন। অবশেষে সামর যখন নিজে দেখতে পেল যে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে সবাই ভয় খাইতেছে, সেই সময়ে সামর আওয়াজ দিল যে সবাই একসঙ্গে মিলে হুসেনের উপরে হামলা করে দাও। সামরের এই কথা শুনে এই 10 জন মানুষ সবাই একসঙ্গে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর উপরে হামলা করে দেয় এবং এই 10 জনের একসঙ্গে হামলার মধ্যে হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।